আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, মহান মালিক আমাদেরকে যতগুলো কথা শুনবো বলবো আমাদের প্রত্যেককে মানবার আমল করবার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাদিদের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। ও নবী, কঠিন কিয়ামতের দিনে আপনি আপনার সামনে পিছনে ডানে বামে অসংখ্য মুমিন মুমিনাত ব্যক্তিদেরকে দেখতে পাবেন। তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে মুক্তার মতন যেন আলো ঝরায়, মুক্তার মতো যেন আলো ঝলমল করে। আর তাদের ঠিকানা হবে জান্নাত, অনন্তকালের ঠিকানা হবে জান্নাত। আর তাদের পাদদেশ থেকে ঝর্ণাধারা বইতে থাকবে, অনন্তকাল তারা উপভোগ করবে। আমার পক্ষ থেকে অসামান্য নিয়ামতকে তারা ভক্ষণ করতে থাকবে। এই আয়াতে কারিমার মধ্যে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি দেখতে পাবেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কিয়ামতের মাঠে বান্দাদেরকে দেখতে পাবেন, আপনার উম্মতদেরকে দেখতে পাবেন, যাদের সামনে থেকে, পেছন থেকে, ডানে থেকে, বাম থেকে মণিমুক্তার মতো আলোগুলো ঝলমল করবে। তারা কারা? ইবনু কাসিরের মধ্যে এসেছে, ওই সকল ব্যক্তিরা হবে, ও নবী, যাদেরকে আপনি দুনিয়ায় দেখেন নাই, যাদের বিষয়ে শুনেছেন, যাদের জন্য দোয়া করেছেন। মক্কার জীবনে অসংখ্য সাহাবী পুরুষ মহিলা ইসলাম গ্রহণের ফলে যেই নির্যাতন সহ্য করেছিল, তাদেরকে আপনি কখনো দেখেন নাই, অথচ তাদেরকে আমি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মুখে হাজির করাবো। তারা কারা? মক্কার বুকে যখন সাহাবায়ে কেরামগণ ইসলামের সুশীতল ছায়ায় যখন আশ্রয় নিচ্ছিল, মক্কার বুকে তখন তাদের উপর চালানো হয় ইতিহাসের বর্বরচরিত সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম অত্যাচার, যেই নির্যাতনের ফলে ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন মহিলা সাহাবীদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। এই খবর যখন আবু জেহেলের কানে গেল, আবু জেহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া, তুমি নাকি সপরিবারে ইসলামকে কবুল করেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে বলল, আবু জেহেল, আমি ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, এটা আমার স্বাধীনতা, তাতে তুমি বাধা দেওয়ার কে? এই কথা বলা মাত্র আবু জেহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করল। ইতিহাসের মধ্যে এসেছে, বর্ষা যখন নিক্ষেপ করে এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়, সাথে সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতকে কবুল করে নিলে। শুধু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মক্কার বুকে জ্বলন্ত কয়লা, উত্তপ্ত আগুনের উপর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে উপর করে শুয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা, আগুনের তাপে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর থেকে মাংস গলে টপ টপ করে চর্বি পড়ে এইভাবে আগুনটা একসময় নিভে যেত। নিষ্ঠুর কাফেররা এসে আবারও আগুন দিত, আবারও এভাবে নিভে যেত, আবারও আগুন দিত, আবারও নিভে যেত। এইভাবে
ইসলামের সূর্য সন্তান সাহাবায়ে কেরাম পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপর কাফের বেঈমানরা নিষ্ঠুরতার সাথে তারা শক্ত নির্যাতন করেছে। ও নবী, সেই দিন আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনার সম্মুখে দাঁড় করাবো যাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে পূর্ণিমার চাঁদের মতো আলো উজ্জ্বলিত হবে। আপনি দেখে অবাক হয়ে যাবেন, তারা দলবদ্ধভাবে থাকবে। আর তারা যখন হাঁটবে তাদের পাদদেশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঝর্ণাধারা বইতে শুরু করে দেব। তাদেরকে নিয়ে আসা হবে। আবার কসাসুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, কসাসুল কোরআনের মধ্যে, যে ওই সমস্ত মুমিন ব্যক্তি শুধুমাত্র সাহাবায়ে কেরাম নয়, বরং দুনিয়ার জীবনেও যারা ইসলামকে কবুল করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার জন্য যাদের উপর নির্যাতন করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, কিন্তু রাসূলের মৃত্যুর পর থেকে কিয়ামত অবধি যতগুলো বান্দা ইসলাম কবুলের জন্য নির্যাতন, মানুষের অপমান, লাঞ্ছনা, বঞ্চনা যারা সইবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে একরকম জান্নাতের একটা নূর তাদের শরীর থেকে বের হবে। সুবহানাল্লাহ বলেন। পরের আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। এই পরিস্থিতি যখন তৈরি হলো, মুনাফিকরা তখন ওই ইমানদার বান্দাদের কাছে আবদার করবে, দুনিয়াতে একসাথে ছিলাম, একসাথে ওঠা বসা করেছি, একসাথে চলাফেরা করেছি, কিন্তু আজকে আমরা বিপদের সম্মুখীন হয়েছি। আমরা আজকে বিপদের সম্মুখীন হয়েছি। সামনে পুলসিরাত পার হতে হবে। তাকায় দেখো আমাদের শরীরের ডানে বামে, সামনে পিছনে কোনো আলো নাই। ও ভাইরা, একসাথে ওঠা বসা করেছি, আজকে তোমাদের আলো দ্বারা আমাদেরকে কিছু পথ দেখানোর ব্যবস্থা করো। আমরা তোমাদের এই আলোর পথ দেখে আমরা সেই কঠিন রাস্তাগুলো পার হইতে চাই। ইমানদার বান্দারা বলবে, قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। ও মুনাফিকরা, শুনে রাখো, দুনিয়ার জীবনে যদিও একসাথে ওঠা বসা করেছি, একসাথে চলাফেরা করেছি, তা সত্ত্বেও তোমরা আজকে আলো পাবে না। এই আলো যদি পাইতে চাও তাহলে দুনিয়ায় ফিরে যাও। সেদিন কি দুনিয়ায় ফেরার আর সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। এই আলো যদি নিতে চাও কোথায় যাও? দুনিয়ায় চলে যাও। কারণ আমরা এই আলোটা সংগ্রহ করেছি দুনিয়ার আমলের মাধ্যমে, যার জন্য আজকে কঠিন মুহূর্তে, কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আলো, সেই নূর দান করেছেন। এটা যদি তোমাদের দরকার হয় তোমরা আল্লাহর কাছে বলো, তোমরা দুনিয়ায় যাও, অন্যথায় আলো তোমাদেরকে দেওয়া যাবে না। তা সত্ত্বেও তারা বারবার বলবে, আলো দাও, আলো দাও, বিপদে পড়েছি ভাইরা, আলো দাও। এইভাবে যখন বারবার বলতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানায় দেওয়া হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলবেন, ইমানদার বান্দারা চিন্তা করো না, বারবার তোমাদেরকে বিরক্ত করছে, বারবার তোমাদের সামনে আসছে, তোমাদেরকে বলছে তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে এমন একটা দেওয়াল তাদের মাঝে দাঁড় করাইয়া দিব, যাতে করে মুমিনরা আর মুনাফিকরা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়। একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দিবেন। এক পাশে মুনাফিক আর আরেক পাশে মুমিন, মাঝখানে
দেওয়াল, আর কোনো কথা বলার চান্স নেই। পরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আরো জানিয়ে দিলেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। মুনাফিকরা ঈমানদারদেরকে ডেকে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ভাইরা এখন আমাদের সাথে কেন তোমরা এমন আচরণ করছো? একসাথে ওঠা বসা করলাম, একসাথে খেলাধুলা করলাম, একসাথে নামাজ পড়তে গেলাম, ব্যবসা করলাম, চাকরি করলাম, পাশাপাশি প্রতিবেশী হিসেবে ছিলাম, দুনিয়াতে তোমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কোনোদিন তোমাদের ক্ষতি করি নাই, একসাথে ছিলাম। মুমিন বান্দারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই তোমরা সত্য বলেছ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা মুনাফিকরা জেনে রাখো, আজকে তোমাদের যেই কঠিন পরিস্থিতি, আজকে তোমাদের যেই করুণ পরিণতি, এর জন্য আমরা কেউ দায়ী নয়, এই পরিস্থিতির জন্য স্বয়ং তোমরা নিজেরাই দায়ী। কেন দায়ী? এর কয়েকটা কারণ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে বলছেন। এক নম্বর বললেন, ওয়াতারাব্বাসতুম, তোমরা সময় সুযোগের অপেক্ষায় থাকতে। আমাদের মাঝে অনেক ভাইয়েরা আছে চিন্তা করে নামাজ এখনো পরিপূর্ণভাবে ধরিনি, এখন ধরার দরকার নাই, চাকরি শেষে রিটায়ারমেন্টের টাকা দিয়ে হজ করে এসে নিয়মিত নামাজি হয়ে যাব, আমার এখনো বয়স হয় নাই, মোটামুটি একটা বয়স হলে এরপরে দাড়ি রাখবো, আমার এখনো বয়স হয় নাই, আমার এখনো বয়স হয় নাই, এই রকম অপেক্ষায় কালক্ষেপণ করতে করতে এক সময় তার জিন্দেগির সময়টা ফুরিয়ে যায়। এক নাম্বার ওই ব্যক্তিকে বলা হয়েছে যারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান নিয়ে যারা কালক্ষেপণ করত, তাদের জন্য এখানে মুনাফিক হিসাবে ওই ব্যক্তিদেরকে সাব্যস্ত করা হয়েছে। তাহলে এখন চিন্তা করার বিষয়, আমরা ইসলাম বলতে কি? আত্মসমর্পণ, শুধুমাত্র নামাজ রোজা না। ইসলাম একটা জীবন ব্যবস্থা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো জায়গায়, যতগুলো কাজে, প্রত্যেকটা জায়গায় ইসলাম আপনাকে নির্দেশনা দিয়েছে, প্রত্যেকটা জায়গায় ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করেছে, প্রত্যেকটা জায়গায় ইসলাম আপনাকে ডেকেছে, প্রত্যেকটা জায়গায়, শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত নয়, সব জায়গায়। কালক্ষেপণ করলো, সময় চলে গেল, এভাবে একদিন তার হায়াতটা ফুরিয়ে গেল। এক নাম্বার বলা হয়েছে ওয়াতারাব্বাসতুম, তোমরা তোমাদের সময় সুযোগের অপেক্ষায় থাকতে। অথবা এমন অনেক মানুষ আছে চিন্তা করে এখনো তেমন একটা সুযোগ হয় নাই, যখন সুযোগ পাবে সুযোগের সদ্ব্যবহার করবে, অর্থাৎ ভিতরে সুবিধাভোগী, ভিতরে একরকম সুবিধাবাদের চিন্তা লালন করে। এরপরে বলা হলো ওয়ারতাবতুম, আর তোমরা আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর বিধান নিয়ে সন্দেহ পোষণ করতে। আল্লাহর হুকুম এইটা বোধহয় আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের জন্য কার্যকরী নয়, আমাদের জন্য মানানসই নয়, এটা ১৫০০ বছর পূর্বের ইতিহাস, এখন মানা যায় না। এমন মানুষ কি আমাদের মাঝে আছে না? আছে, অসংখ্য মানুষ আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আমরা শুধুমাত্র ইসলামকে মনে করি নামাজ রোজা হজ যাকাত, লম্বা জুব্বা, মুখে দাড়ি, মাথায় টুপি। তার অর্থ এই নয় যে আমরা এসব করব না, এটাও একটা ইসলামের অন্যতম অংশ, এটাও ইসলাম। কিন্তু এতটুকুর মধ্যে যারা সীমাবদ্ধ থাকে তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য বঞ্চনা। ওয়ারতাবতুম, সন্দেহ পোষণ করে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। অনেক জায়গাতে এখন ধরেন আমরা কোরআন থেকে তাফসির করতে গেলেও বলে যে এই কথাগুলো রাজনীতির মধ্যে, এই কথাগুলো অর্থনীতির সাথে মানানসই নয়। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আপনারা আমার ভাই, রক্তের সম্পর্ক চেয়েও আপন। একজন ইমাম হয়ে
আমার নৈতিক দায়িত্বের জায়গা থেকে আপনাদেরকে নসিহাতগুলো আমি করছি। পবিত্র কোরআনুল কারিমে ৮০ থেকে ৮২ জায়গায় নামাজ যাকাতের কথা আছে, আর ৮০০ থেকে ৮৫০ জায়গাতে মানব জীবনের যে ইতিহাস, অর্থাৎ রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, আপনার পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সব বিষয়ে 850 থেকে 900 মতো আয়াত এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গতানুগতিক সাধারণ অন্য কোনো ধর্মের মতন আমার ইসলাম নয়। আমার ইসলাম হচ্ছে একটা কমপ্লিট, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষেরা বলে ১৫০০ বছর পার হয়েছে, এই নীতি কি এখন মানা সম্ভব? এই নীতি কি এখন মানা সম্ভব? ১৫০০ বছর পূর্বের ইতিহাস এখন কি মানা সম্ভব? এভাবে যারা সন্দেহ পোষণ করে, এরপরে এসেছে ওয়াগররাতকুমুল আমানি। আর দুনিয়াকে তোমরা যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই চাকচিক্যর পিছনে পড়ে, দুনিয়ার মায়ায় জড়িয়ে তোমরা যারা মনে করলে এই দুনিয়াই সব, এই দুনিয়া করে জীবনটাকে শেষ করে দিলে, আখেরাতের পুঁজি সঞ্চয় করলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকেও মুনাফিক বলে সাব্যস্ত করেছে। আমার কথা নয়, সূরা হাদিদের 13, 14, 15, 16 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো এসেছে। বাসায় গিয়ে একটু দেখবেন, মাঝে মধ্যে একটু পর্যালোচনা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বৈশিষ্ট্য গুণাবলীর কথা বলেছে, সেই গুণাবলী আমার মধ্যে কি আছে, নাকি এই গুণাবলীর বাহিরের মানুষ আমি? তখন আপনার নিজের মধ্যে অনুশোচনা জাগবে যে আপনি কতটুকু ঈমানদার, কতটুকু মুসলমান হতে পেরেছেন। وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। আর যারা শয়তানের আনুগত্য করত, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করত, শয়তানকে যারা অভিভাবক মানত, শয়তানের পিছনে যারা সময় কাটাতো, ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মুনাফিক বলে সাব্যস্ত করেছেন। কঠিন কিয়ামতের মাঠে তাদের সামনে পিছনে ডানে বামে কোনো আলো থাকবে না, অন্ধকার থাকবে। যারা মুমিন বান্দা, যাদের সাথে আলো থাকবে, নূর থাকবে, তাদের কাছে আলো চাইবে, আল্লাহর পক্ষ থেকে মাঝখানে একটা প্রতিবন্ধক দেওয়াল তৈরি করে দেওয়া হবে। সেই দিন কোনো পালাবার জায়গা থাকবে না। পবিত্র কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবিন। ও বান্দা, কিয়ামতের মাঠে তোমার পরিস্থিতি কেমন হবে? কিয়ামতের মাঠের ভয়াবহতা, সেই দিন কোন কোন পরিস্থিতির মধ্যে তুমি পড়বে, সেই দিন কি কি অবস্থা তৈরি হবে, সেই দিনের কথা কি আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে আগেই জানিয়ে দেই নাই? আল্লাহ কি জানাই দেয় নাই? দিয়েছে। আর কি আমি বলি নাই? লা তা'বুদুশ শাইতান, শয়তানের পদাঙ্ক কখনো অনুসরণ করো না, শয়তানের দেখানো পথকে কখনো তোমরা অনুসরণ করো না, শয়তানের দেখানো পথকে কখনো অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদের প্রকাশ্য দুশমন। আপনার যে দুশমন আপনি জানেন, আপনার একটা ভয়াবহ কঠিনতম মারাত্মক রকমের দুশমন, আপনি কি তার সাথে সাবধানে চলাফেরা করবেন না? অথবা তার সম্পর্কে তার কোনো ক্ষতি যেন আপনার শরীরে একটা প্রভাব না ফেলে, একটা আচরণ না ফেলে, আপনি সাবধানতা অবলম্বন করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বান্দাকে তাকিদ দিয়ে বুঝালেন, অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বান্দা, তোমরা কখনো শয়তানের অনুসরণ করো না, শয়তানের আনুগত্য করো না। وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ মুস্তাকিম। অবশ্যই সিরাতে মুস্তাকিম তথা আমার মনোনীত দিন ইসলাম আমার অনুসরণ করো বান্দা, তুমি সিরাতে মুস্তাকিম সঠিক এবং সরল পথে পরিচালিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাকে জানিয়ে দিলেন, বান্দা, 1 নম্বর বললেন, বান্দা কোনোভাবেই ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম, বান্দা তোমরা
আমার হুকুম মানতে, আমার বিধান মানতে তোমরা কখনো কালক্ষেপণ করো না। 2 নম্বর বললেন ওয়াতারাব্বাসতুম, আমার বিধান, আমার হুকুম সম্পর্কে তোমরা কখনো সন্দেহ করো না, কখনোই নয়। ওয়া গররাতকুমুল আমানি, আর কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের প্রতারণার ফাঁদে কখনো পা দিও না। শয়তান অভিশপ্ত, শয়তানের অনুসরণ করলে বান্দা তুমি জাহান্নামে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে উঠে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল ডাক দিলেন, ইয়া উকবা, হে উকবা, আলা আখবিরুকা বিআফদালিদ দুনিয়া ওয়াল আখিরা, ও উকবা, আমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমল সম্পর্কে কি তোমাকে জানাবো না? কাকে বললেন? হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুনিয়া এবং আখিরাতের আলা আখবিরুকা বিআফদালিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম আমল সম্পর্কে কি আমি তোমাকে বলবো না? হযরতে উকবা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলবেন, জানিয়ে দিবেন। আমি বসে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসিল মান কাতাআক ওয়া তু'তি মান হারামাক ওয়া তু'ফু আম্মান যালামাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে উকবা, শোনো, তাসিল মান কাতাআক, তোমার সাথে যে সম্পর্ক নষ্ট করে তুমি তার সাথে সম্পর্ক নষ্ট করো না। তোমাকে যে বঞ্চিত করেছে তাকে তুমি বঞ্চিত করো না। তোমার উপর যে জুলুম করেছে তার উপর জুলুম করবে না, বরং তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। এবার আসেন তাফসিরের দিকে। তাফসিরের মধ্যে বলা হলো, সর্বপ্রথম আল্লাহর হুকুম নিয়ে কালক্ষেপণ করা যাবে না, আল্লাহর হুকুমকে উপেক্ষা করা যাবে না, দ্বীন ইসলামকে উপেক্ষা করা যাবে না। ওয়ারতাবতুম, আর কোনোভাবেই সন্দেহ পোষণ করা যাবে না। এর সাথে আরও 3টা আমলের কথা যোগ করলেন। 1 নাম্বার তাসিল মান কাতাআক, তোমার সাথে যে সম্পর্ক নষ্ট করেছে তার সাথে তুমি কখনো সম্পর্ক নষ্ট করো না। ওয়া তু'তি মান হারামাক, আর তোমাকে যে বঞ্চিত করেছে, তোমার বিপদের দিনে তোমার স্ত্রী অসুস্থ হয়েছিল, পাশের বাসায় গিয়ে 1000 টাকা 2000 টাকা ধার চেয়েছিলে, তার সামর্থ্য ছিল, সাধ্য ছিল, কিন্তু তোমাকে দেয় নাই। বাচ্চা অসুস্থ, বাচ্চার স্কুলের ফি দিতে হবে, আজকে শেষ দিন, শেষ তারিখ, তোমার পকেটে টাকা নাই, কারো কাছ থেকে তুমি 5000 2000 টাকা ধার চেয়েছো, তার সামর্থ্য ছিল, তোমাকে দেয় নাই, তোমাকে বঞ্চিত করেছে। এখন তোমার সামর্থ্য হয়েছে, আল্লাহ তোমাকে সচ্ছলতা দান করেছে, ওই ব্যক্তি এখন বিপদে পড়েছে, ওই ব্যক্তির এখন সমস্যা তৈরি হয়েছে, ওই ব্যক্তি তোমার কাছে আবদার করেছে, হাত পেতেছে। উকবা, আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা এই দিন তার প্রতি প্রতিশোধ গ্রহণ করবে না। ওয়া তু'ফু আম্মান যালামাক, তোমার উপর যে জুলুম করেছে, অত্যাচার নিপীড়ন করেছে, এমন অত্যাচার, বাড়িতে থাকতে পারো নাই, বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছো, পুকুর পাড়ে, মেশিন ঘরে, খাল বিলে রাত কাটিয়েছো। ছোট্ট বাচ্চা গলা জড়িয়ে ধরে বলে, আব্বু কতদিন হচ্ছে তোমার সাথে ঘুমাইতে পারি নাই, আসো একসাথে ঘুমাই। তুমি সেই দিনও বাচ্চার আবদারকে ফেলে দিয়ে নিজের জান রক্ষার জন্য তুমি পালিয়েছিলে। আজকে তোমার সামর্থ্য হয়েছে, ও উকবা, ও উম্মতবাসীরা, ও উম্মতেরা, কখনোই তোমরা তার প্রতি এই প্রতিশোধ তোমরা গ্রহণ করবে না। এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম আমল। আগে মুনাফিকদের কয়টা বলেছি? 3টা বলেছি। 1 নাম্বার কি ছিল? আল্লাহর হুকুম সম্পর্কে কালক্ষেপণ করবে না। 2 নাম্বার সন্দেহ করবে না। 3 নাম্বার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। এর সাথে আরও 3টা, কয়টা হলো মোট? 6টা। মনে থাকবে তো?
আমল করার চেষ্টা করবেন নাকি এখান থেকে যাওয়া মাত্রই সব শেষ? ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ বলেন। অন্তত নিয়ত করেন, ভালো কাজের নিয়ত করেন। ভালো কাজের নিয়ত করা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করলে যে সওয়াবটা হয় সাথে সাথে বান্দাকে নিয়ত করা মাত্র সেটাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ আমরা মানুষ, আমরা অপূর্ণ, আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি ভুল দিয়ে ভরপুর। আমরা যা মুখে বলবো তা বাস্তবে করতে পারবো না, এটাই বাস্তবতা। সেখানে হোক আপনি বা আমি বা যে কেউ, আমরা মুখে যতটুকু বলবো বাস্তবে তা করতে পারবো না, কিছু ত্রুটি থাকবেই। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের নিয়ত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত করা মাত্র ওই বান্দাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আবার দেখেন বিপরীতটা, বান্দা যখন কোনো খারাপ কাজের নিয়ত করে ফেরেশতারা লেখার জন্য রেডি হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা ওই বান্দা সম্পর্কে তোমরা লিখো না, কারণ ও আমার বান্দা, আমি তাকে অনেক মায়া যত্ন করে বড় করেছি, সৃষ্টি করেছি। ফেরেশতারা যতক্ষণ না আমার বান্দা খারাপ কাজ, ওই কাজগুলো না করে, ততক্ষণ তার আমল নামায় গুনাহ লিখো না। এই জন্য ভালো কাজের নিয়ত করতে আমাদের কোনো সমস্যা নাই, বরং আমাদের লাভ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আমার ইমানদার বান্দারা, এখনো কি তোমাদের সময় হয় নাই, এখনো কি তোমাদের সময় হয় নাই, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আমার স্মরণ, আমার হুকুম, আমার বিধান, আমার জিকির, আমার জিহাদ, আমার ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার স্মরণ করা। ওয়ামা নাযালা মিনাল হক, আর যেই সত্য অর্থাৎ যেই হুকুম সম্পর্কে আমি তোমাদেরকে এই কোরআনের মধ্যে অবগত করেছি, যে বিধান সম্পর্কে এই কোরআনের মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি, তা কি মানার সময় এখনো হয় নাই? বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। বনি ইসরাইলকে যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হলো, বনি ইসরাইলরা মনে করলো এখন নয়, একটু পরে, আরেকটু সুযোগ আসুক, আরেকটু সময় পার হোক, আরেকটু সুবিধাজনক সময় হোক, এইভাবে বনি ইসরাইলরা কালক্ষেপণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বনি ইসরাইলের কথা এখানে তুলে ধরলেন, তোমাদের জন্য কি এখনও সময় হয় নাই? তোমরাও কি সেই বনি ইসরাইলের মতো কালক্ষেপণ করবে? তোমরাও কি এখনও দেরি করবে? তোমাদের জীবনটাকে ইসলাম দিয়ে সাজাবে না? তোমাদের জীবনটাকে ইসলামের রঙে রঙিন করবে না? আমার হুকুম দিয়ে, আমার দাসত্ব মেনে কি তোমরা এখনও জীবনযাপন করবে না? বনি ইসরাইলের মতো কি তোমরা কালক্ষেপণ করবে? ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, যে বনি ইসরাইলরা অধিকাংশই ছিল ফাসিক, আমার অবাধ্য। এই জন্য কালক্ষেপণ করার সুযোগ নাই। আমরা যতটুকু শুনবো, যতটুকু জানবো, আমরা চেষ্টা করব সাথে সাথেই তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আজকে যতটুকু কথা বললাম, যতটুকু কথা আমরা শুনলাম, সূরা আল হাদীদ 13, 14, 15 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি সংক্ষিপ্ত কিছু তাফসির করেছি। রব্বি কারীম আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর চলবার, মানার, আমল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।